হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বিকালবেলা তো মুরগি কিনে আনছিলাম সেটা সবাই দেখেছেন। কিন্তু মুরগিটা তো রান্না করতে হবে। এর মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। না ঘুমালে ভালো লাগছিল না। তারপর রান্না করতে আসলাম। রান্না করতে এসে যে তেলের ভিতর জিরা, ২ টা এলাচ, তারপরে হচ্ছে কয়েক পিস দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচিয়ে সবগুলো দিয়ে নাড়তে থাকলাম। জানেন, রান্নাবাড়া কিন্তু সব মেয়েরাই কিন্তু রান্নাবাড়া করতে পারে। আমি যে রান্নার জন্য আপনাদের ইনস্ট্রাকশন দিতে এসেছি তা কিন্তু না। রান্না সবাই পারে, বরং আমার থেকে সবাই অনেক বেশি অভিজ্ঞ। কিন্তু আমি যতটুকু পারি সেটুকু দেখানোর জন্যই আসা আর একটু গল্প করতে বসা। জানেন, রান্না করতে করতে আপনাদের সাথে যখন এভাবে ভয়েস দিয়ে গল্প করি আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে এইভাবে পেঁয়াজ ভাজি করার পরে এর ভিতর যদি একটু পানি দেওয়া যায় তাহলে কিন্তু হেব্বি একটি দারুণ স্মেল বের হয়, যেটা আমার অনেক ভালো লাগে। আমি জানি না আপনারা এটা ট্রাই করেছেন কি? যারা করেননি এটা ট্রাই করে দেখবেন। তারপরে এই যে মশলা ব্লেন্ড করে এনে ব্লেন্ড খুব বেশি ভালো করে করি নাই। একটু বলেছিলাম যে আস্তে আস্তে মানে আস্তে আস্তে রাখতে, যাতে আধা ছেঁচা হয়। আধা ছেঁচা মশলা দিয়ে ব্রয়লারের মাংস কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। এটা আমার কাছে ভালো লাগে। যাই হোক, এভাবে মাংসটা এখন মশলার উপরে দিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল রাখা ভালো, মশলা বেশি করে কষিয়ে নিলে খেতে কিন্তু হেভি টেস্ট হয়, তাই না? সবসময় খেয়াল করবেন যেন মশলাটা বেশি করে ভেজে তেল ওঠা ওঠা ভাব হয়, তাহলে কিন্তু মশলাটা অনেক বেশি মাংসের সাথে টেস্টি হয়। আর সবসময় চেষ্টা করবেন তেলের উপরে হলুদ দেওয়ার জন্য। আমি কিন্তু এমন করি, অনেকেই করেন আমি জানি, কিন্তু আমি যতটুকু জানি সেটুকু জানানো আমার কর্তব্য বলে মনে করি। তারপরে এই যে মাংসটা মশলার উপরে দিয়ে দিলাম। এরপরে তো কি, রান্নাবাড়া তো আস্তে আস্তে চলতেই থাকবে। তার আগে বলে রাখি, আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা সবাই চেষ্টা করব সবাই সবার সাথে যুক্ত হওয়ার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য, এবং ফেসবুকের যেসব গাইডলাইন আছে সেগুলো আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব। তো আর কি, মাংস সবার কাছেই প্রিয়। অনেকে ব্রয়লারের মুরগি খেতে চান না বা পছন্দ করেন না, তবে আমি মনে করি মাংসটা যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ব্রয়লারের মাংস রান্না করার আগে লেবুর রস দিয়ে মাংসটা কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে রাখার পর আবার ধুয়ে ফেলে দিই, তাহলে মাংসটা অনেক শক্ত হয়। কিন্তু আজ তো লেবু দিতে মনে নাই, সেজন্য মাংস একটু ভেঙে গেছে। যাই হোক, কথা বলতে পেরে অনেক বেশি ভালো লাগলো। এই ছিল আমার রান্নাবান্না। সবাইকে অনেক ভালোবাসা। ধন্যবাদ।